মুহাদ্দিস আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি যদি বায়াতের প্রয়োজন পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শাহাদাতের কথা শোনানো হয়েছে যে কাফেররা তাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি করো, রোজা ছেড়ে দাও, আমার হাতে মৃত্যুর শপথ গ্রহণ করো। মৃত্যুর শপথ গ্রহণ করে আমরা এই শপথে আমার কাছে এভাবে বায়াত গ্রহণ করো যে মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবো। বলেন তো ঠিক কিনা? বায়াত করতে আসছে আল্লাহ রাসূলের যুগ থেকে আসছে। সুতরাং এই বায়াতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ঈমান আকীদার মধ্যে সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের যে সিলসিলা জিডিপি মরহুম কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা এই ভারত উপমহাদেশে আমরা খাজা ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়াতে যাবেন, গেলে কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির একটা চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা বদনামি না হক সিলসিলা, এটা আপনি বুঝতে পারবেন। সুতরাং এই কেরামত আলী জনপুরি যে সিলসিলা রয়েছে এই ঐতিহাসিক অধ্যাদিকেতে আজকে 120 বছরের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাসের বিরুদ্ধে যারা কথা বলে আমি মনে করি তাদের ঈমান আকীদার মধ্যে ঘাটতি রয়েছে। বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদের এই হক্কানি সিলসিলাকে ধরে রাখতে হবে, এই সিলসিলার উপরে কায়েম দায়েম থাকতে হবে, কিয়ামত পর্যন্ত এই হক্কানি সিলসিলার উপর থাকতে হবে। নয়তো ঈমান আকীদা এবং আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। বই কিতাব পড়তে পারবেন, এই কিতাবের কি 6666 টি আয়াত পড়তে পারবেন, প্রত্যেকটা সূরার অর্থ পড়তে পারবেন, সিয়াসাত্তার সকল কিতাব পড়তে পারবেন। কিন্তু আমি বললাম যে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার পিছনে প্র্যাকটিস করা লাগে, ডাক্তার হলে ডাক্তারের পিছনে প্র্যাকটিস করা লাগে, হ্যাঁ ডাক্তার হলে ডাক্তারের পিছনে প্র্যাকটিস করা লাগে, উকিল হলে আরেকজন উকিলের পিছনে প্র্যাকটিস করা লাগে। অনুরূপ ভাবে আপনি আলেম হইলেও একজন হক্কানি আলেম হক্কানি পীরের পিছনে অবশ্যই আপনাকে অবশ্যই তার সভাপতি যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?